সমগ্র ইরান যুদ্ধের প্রস্তুতিতে এখন উন্মাতাল। মসজিদে মসজিদে চলছে সামরিক প্রশিক্ষণ। নারী পুরুষ, তরুণ থেকে কিশোর সবাই শিখছেন অস্ত্র চালানো, আত্মরক্ষা আর যুদ্ধ পরিস্থিতিতে টিকে থাকার কৌশল। রাষ্ট্রীয় টেলিভিশনেও সরাসরি দেখানো হচ্ছে রাইফেল ব্যবহারের প্রশিক্ষণ। মার্কিন হামলার নতুন আশঙ্কা আর ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মধ্যেই পুরো দেশকে যেন যুদ্ধের জন্য প্রস্তুত করছে তেহরান। জ্বলে পুড়ে ছারখার, তবুও দেশের মাথা উঁচু রাখতে অস্ত্র হাতে নিয়েছে সাধারণ ইরানিরা। বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক মহড়া নয়, বরং জনগণকে নিয়ে গড়ে তোলা হচ্ছে এক সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা। প্রশ্ন উঠছে, এবার কি দীর্ঘ যুদ্ধের জন্য জাতিকে প্রস্তুত করছে ইসলামী বিপ্লবের দেশ? নতুন করে ইরানে হামলা চালাতে পারে যুদ্ধবাজ ট্রাম্প, এমন আশঙ্কায় এবার শুধু সেনাবাহিনী নয়, সাধারণ জনগণকেও প্রস্তুত করছে তেহরান। মসজিদে মসজিদে চলছে অস্ত্র প্রশিক্ষণ। হাতে অস্ত্র তুলে নিচ্ছেন যুবক যুবতী, নারী পুরুষ, এমনকি কিশোররাও। যুদ্ধের প্রস্তুতিতে যেন পুরো দেশকেই মাঠে নামিয়েছে ইরান সরকার। এরই ধারাবাহিকতায় তেহরানের ব্যস্ত সড়কের মোড়ে বসানো হয়েছে সামরিক প্রশিক্ষণ বুথ। সামরিক পোশাক পরা প্রশিক্ষক আগ্নেয়াস্ত্র চালানোর নিয়ম শেখাচ্ছেন সাধারণ মানুষকে। সামনে বসে মনোযোগ দিয়ে শুনছেন নারী পুরুষ ও কিশোররা। কেউ শিখছেন অস্ত্র ধরার কৌশল, কেউ বা শিখছেন জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার পদ্ধতি। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা যায় নারীদেরও আলাদাভাবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন ইরানের সাম্প্রতিক এই পদক্ষেপ প্রমাণ করেছে যে তেহরান সম্ভাব্য যুদ্ধকে শুধু সীমান্ত বা সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ ভাবছে না, বরং যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করা হচ্ছে পুরো সমাজকে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে প্রায় প্রতিদিন সন্ধ্যায় ইরান জুড়ে সরকারপন্থী সমাবেশ হচ্ছে। আর সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন এলাকায় প্রকাশ্যে বসানো হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ বুথ, যেখানে সাধারণ মানুষকে শেখানো হচ্ছে হালকা অস্ত্র পরিচালনা, অস্ত্র খুলে আবার জোড়া লাগানো, এমনকি কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশলও। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, শুধু সামরিক ঘাঁটি নয়, এবার মসজিদকেও ব্যবহার করা হচ্ছে প্রতিরোধ ও সামাজিক প্রস্তুতির কেন্দ্র হিসেবে। নারী পুরুষ একসঙ্গে অংশ নিচ্ছেন এসব প্রশিক্ষণে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও এখন নিয়মিত দেখানো হচ্ছে অস্ত্র প্রশিক্ষণের অনুষ্ঠান। লাইভ সম্প্রচারে উপস্থাপকদের হাতে অস্ত্র তুলে দিয়ে শেখানো হচ্ছে ব্যবহারের নিয়ম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরান এখন স্পষ্ট বার্তা দিতে চাইছে, সম্ভাব্য যুদ্ধে শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতি প্রস্তুত। রায়হান কবির শুভ্র, ৭১।